সোহেল ভাই, ওই হিসাব টিসাবগুলো একটু ভালো করে দেখেন। আর আমাদের গ্রামের লোকজন তো ভালো না, কখন কিরকম বাকিটা কি নেয়, কোথায় কি মাল শর্ট আছে, এইটাও একটু দেখেন। আচ্ছা ঠিক আছে ভাই, আমি সব দেখে রাখবো না, আপনার চিন্তা করা লাগবে না। সাদ ভাই, টাকা পয়সার লাইন কি হয়েছে? কালকের দিন পরেই কিন্তু খেলা, বড়দান মারতে হবে কিন্তু এবার। আরে ভাই, টাকা পয়সার লাইন একটা করেছি, আর তুই তো জানিস নে টাকা পয়সা মার খাতি খাতি ব্যবসার টাকা লাটে আমি পুরো শুয়ে গেছি। এখন ওই লোনের ব্যবস্থা করেছি, লোনটা যদি পাই একবারে মারে টাকা পয়সা সব উঠে নিয়ে চলে আসবো। তাহলে ওই ব্যবস্থা করে ফেল, তাহলে কালকে একবারে উঠে ফেলানোর ব্যবস্থা আমি করে দিবা, টাকার ব্যবস্থা কর। হ্যাঁ, একবার ওই 3-4 লাখ টাকা লোন করতেছি, ওই টাকা দিয়ে মনে কর সব কাজ হয়ে যাবে না। আচ্ছা সমস্যা নেই, আমি ব্যবস্থা করে দিবা। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি ওই টাকা কাজে লাগাই দিবানে। ভাই ওই আছে কিস্তালা আসলি আপনি একটু পাঠাই দিয়েন, আমরা ওই পিছনের দিকে আসি। আচ্ছা ঠিক আছে ভাই। নিচে আসি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, পাঠাই দিবানে যান। ওই সেই কিস্তি আলা না? হ্যাঁ তো মনে আছে তো, সেই কিস্তি এলা। ওর এখানে ডাউন দিতে হবে ভাই, দাঁড়ান এখানে। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। এই এখানে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কি হয়েছে ভাই, কিছু বলবেন? কিছু বলবো মানে, আপনার না গতকালকে আমার সাথে দেখা করার কথা ছিল, আজকে আমার লোন দেওয়ার কথা ছিল, সেই লোনের কি খবর? না ভাই, আপনার তো লোন দেওয়া যাবে না। কেন, আমি কি করেছি আমার লোন দেবেন না? লোন তো আপনাকে দেওয়া যাবে না। কি কারণে দেব না সে কথাও বলা যাবে না। লোন দেবেন না? কেন দেবেন না তাও বলবেন না, কারণটা কি? না দিলি এই গাড়ি এখান থেকে নিয়ে যেতে দেবো না। এই গাড়ি এখান থেকে নিয়ে যেতে দেবো না বলে যাওয়া লাগবে, কেন লোন দেবেন না আপনি আমাদের? আপনারা যখন এত করে শুনতে যাচ্ছেন তাহলে শোনেন। এটা সাদ ভাইয়ের দোকান না? সাদ ভাই কি আছে? ভাই তো নেই, আমি আছি। কি কিছু বলা লাগবে ভাই? আমি লোনের অফিস থেকে আসছিলাম, ভাই একটা লোনের অ্যাপ্লিকেশন করছিল সেজন্য ভাই লোনের অ্যাপ্লিকেশন করেছিল? ভাই আমি একটা কথা বলি, আমি বলি কি, আপনি ভাইরে না এই লোনটা দিয়েন না। আপনি ভাইরে যদি লোনটা দেন তাহলে ভাই লোনের টাকাটা নিয়ে অন্যদিকে নষ্ট করে ফেলবে ভাই। অন্যদিকে নষ্ট করে ফেলবে মানে আপনি কি বলতে চাচ্ছেন ভাই? ভাই উনি আসলে বিভিন্ন সাইটে টাকা লাগায়, আপনি তো বুঝতেই পারতেছেন আমি কি বলতে চাচ্ছি আপনারে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে তো ওনাকে টাকা দেওয়া যাবে না। হ্যাঁ ভাই, আপনি ওনারে লোনের টাকাটা দিয়েন না। আর আমি যে আপনার এই কথা বলেছি এটা ওনারা যেন বলেন না, অনুরোধ রইল ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, বলবো না, আমি চলে গেলাম। আচ্ছা ভাই। সবকিছুই তো শুনলেন, ঠিক এই কারণে আপনাকে লোনটা দেওয়া হচ্ছে না। আমার টাকায় আমার দোকানে থাকে, আবার আমার সাথে গাদ্দারি করে। দেখেছিস তালি? চল আজ ঘরে দেখে নেবো, চল। এই সোহেল, এই বাইরে আয়। কি হয়েছে ভাই? বাইরে আয় তুই। এই তোরে খাওয়াই পড়াই আমি মানুষ করতেছি, খরচ দিচ্ছি, আর তুই পিছন থেকে আমার ছুরি মারতেছি। বেরো এখান থেকে, বেরো। ভাই আপনি আমার ঘাট ধাক্কা দিচ্ছেন কেন? আমি কি করেছি ভাই? তুই কি করিস নি কি? হ্যাঁ, তুই আমার টাকায় আমার পিছন থেকে ছুরি মারে দিলে? হ্যাঁ ভাই আপনি আসলে কি বলতেছেন, আমি তো বিষয়টা কিছু বুঝলাম না ভাই। লোন বন্ধ করে দিলি কেত্তি? তুই আমার লোন বন্ধ করার কিটা? তুই এখনো রেখে দিছিস কেন রে? পাশা লাত্তি মেরে খেদা। ভাই আমার পাছায় লাথি মারা লাগবে না, আমারে খেদাই দেওয়াও লাগবে না, আমি চলে যাচ্ছি। কিন্তু যাওয়ার আগে আমি আপনার কিছু কথা বলে যেতে চাই। তুই আমার সাথে আবার কি কথা কবি? নে ক। ভাই আপনি আসলে আমার যা দেখতেছেন আমি কিন্তু এরকম না ভাই। আমি অনেক রিচ ফ্যামিলির একটা ছেলে, আমি পড়াশুনো জানা, এডুকেটেড একটা ছেলে। আমিও আপনার মতো এরকম বেটিক সাইডে অনেক ঝেলেছি ভাই। আমার বাপের অনেক টাকা পয়সা আমার জন্য নষ্ট হয়েছে। আমি আমার শখের বাইক, আমার শখের আইফোন, আমি সব বিক্রি করে সব এই বেটিং সাইটে টাকা লাগাতাম। একটা সময় টাকা আসতো যেমন তেমন চলেও যেত, আসা যাওয়ার মাঝ দিয়ে একসময় অনেক টাকা নষ্ট হয়ে যায়। কিন্তু আমার নেশায় পায়ে বসে ভাই, প্রচন্ড পরিমাণে নেশা। শেষ কি করেছি জানেন? আমার বাপের হার্টের অপারেশন করার জন্য 10 লাখ টাকা ছিল। একদিন আমার বাপ হসপিটালে ভর্তি, তার হার্টের অপারেশন যেদিন হবে ঠিক তার আগের দিন আমার মা আমারে বলে যে বাড়ির থেকে টাকাটা নিয়ে আয়। আমি ওই টাকাটা নিয়ে আইসে আমি ভাই ওই পুরো টাকাটারই বেটিং সাইডে ধরে দিই। বেটিং সাইডে ধরার পরে ভাই আমার 2 লাখ টাকা লাভ হলো, বুঝছেন? এরপরে চিন্তা করলাম কি, আমার তো 2 লাখ টাকা লাভ হয়েছে, আমার তো এর আগে লস ছিল। এই লসটা কাটা ওঠার জন্য আমি চিন্তা করলাম আর একটু ধরি, 5 লাখ টাকা হোক, তাহলে বাপের টাকা দিয়ে দেওয়ার পরে তো আমার কাছে 5 লাখ টাকা থাকবে। কিন্তু ভাই আমার কোনো টাকায় আর রিটার্ন আসেনি, আমার সমস্ত টাকা চলে যায়। আমার বাপের ট্রিটমেন্টটা আর করা হয়নি, আমার বাপ না মারা যায়।
আর আমার আব্বা মারা যাওয়ার পরে না ভাই আমার মা পাগলের মতো হয়ে যায়। আমি কি করব কোনো দিশে না পেয়ে আমি বাড়িতেও যাইতে পারি না, মায়ের সামনেও যাইতে পারি না। কোন মুখ নিয়ে মায়ের সামনে যাব বলেন? আমি তো আমার বাপের মৃত্যুর জন্য তো আমিই দায়ী। অনেক জায়গায় গেছি, রেল স্টেশনে গেছি, বাসের তলায় নিজের জীবন দিয়ে দিতে চাইছি। এদিক ওদিক দিক বিদিক ছুটাছুটি করে আমিও প্রায় উন্মাদ, পাগল প্রায়। ঠিক তখনই তো আপনার সাথে দেখা। আপনি তো আমার রাস্তা থেকে কুড়াই নিয়ে আসলেন ভাই। আইনে আপনার বাড়িতে আমার জায়গা দিলেন, আপনার দোকান আপনি আমাদের থাকতে দিলেন, কাজ করতে দিলেন। এরপরে তো সবকিছুই আপনার জানা। আর আমি জানতাম ভাই আপনি লোনের টাকা নিয়ে আমার মতো এরকম বেটিং সাইটে টাকা লাগাবেন। তো আমি চাইনি ভাই আপনারা আমার মতো এরকম অবস্থা হোক। তাই ভাই আমি লোনটা বন্ধ করাই দিছি। আপনি আমারে মাফ করে দিয়েন ভাই, আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমার ক্ষমা করে দিয়েন। এ ভাই দাঁড়া, এ ভাই দাঁড়া দাঁড়া। তুই আসলে আমাদের দুজনের চোখটা খুলে দিছিস। এইরকম চিন্তা ভাবনা আমরা কোনোদিনই করিনি। ভাই তুই আমাদের মাফ করে দিস, আমরা আসলে না বুঝে তোর অনেক ভুল বুঝেছি। আজকের থেকে তুই এই দোকানটা চালাস, আর আমরা দুজনও আজকের থেকে ওই সমস্ত খেলাধুলো বাদ আমরাও দোকান থাকবো, ঠিক আছে? 3 ভাই মিলে দোকান চালাবো। ঠিক আছে ভাই। এটা আসলে গল্প হলেও সত্য। এভাবে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে অনলাইন বেটিং এর ফাঁদে।